ঢাকার সড়কে বের হলেই কালো ধোঁয়া আর লক্কর ঝক্কর বাসের দেখা মেলে অহরহ। বিনা বাধাই বছরের পর বছর চলছে এসব গণপরিবহন, অথচ দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ সিদ্ধান্ত ছিল ২০ বছরের পুরনো এসব যানবাহন সড়ক থেকে তুলে নেওয়া হবে। বিশেষ করে দূষণ প্রতিরোধে এ রাস্তায় এসব যানবাহন চলতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এরপর তা বাস্তবায়নে কয়েক দফা পুলিশ নিয়ে বিআরটিএ মাঠে নামলেও সব কয়টি উদ্যোগ ভেস্তে যায়। মূলত পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও রাজনৈতিক চাপের কাছে পিছু হটতে বাধ্য হয় বিআরটিএ কর্তৃপক্ষ। অনেক সময় সিটে ভালো থাকে না, সিটে বসা যায় না। নতুন যেগুলি নাম আছে এগুলি তো ভালো আছে, আর যারা পুরনো আছে ওইগুলি তো মনে করেন ভাঙাচোরা। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রাজনৈতিক সরকার না থাকায় ফের পুরনো বাসের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পরিকল্পনা নিয়েছে বিআরটিএ, অর্থাৎ মেয়াদ শেষ হওয়া যানবাহনের লাগাম টানা হবে। এরকম অভিযান হলে ভালো হয়, মালিকও ভালো হবে, আমরাও ভালো হব। যদি অভিযান চলে তাহলে হচ্ছে কিছু আছে ফিটনেস যেগুলো হয় নাই সেগুলো হচ্ছে কিছু বাদ হয়ে যাব, আবার যেগুলো আছে নতুন কাগজ করবে সেগুলো আবার রোডে চলবো। আগামী মাসে পাকড়াও হচ্ছে লক্কর ঝক্কর আর কালো ধোঁয়ার বাস। অভিযানের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও যে কোনো সময় তা শুরু হতে পারে। বলা হচ্ছে শক্ত অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো চাপের মুখে নতি স্বীকার করবেন না বিআরটিএ। আমাদের দেশে যে ফিটনেসবিহীন গাড়িগুলো চলে, এই ফিটনেসবিহীন গাড়ি শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু যথেষ্ট ফিটনেসবিহীন গাড়ি চলে, যেটা এইবারে ঈদে আমরা দেখতে পেলাম যে সড়ক দুর্ঘটনা এত বেশি ঘটেছে, বেশিরভাগ গাড়ি কিন্তু ফিটনেসবিহীন। তো এই যে ফিটনেসবিহীন গাড়ি, এটার কোনো নিবন্ধন তালিকা নাই যে কতগুলো গাড়ি ফিটনেস আছে কতগুলো নাই, এরকম একটা তালিকা আসলে খুব দ্রুত দরকার। জানা গেছে অভিযানে বাস সহ ২০ বছরের সব ধরনের যানবাহন পাঠানো হবে ডাম্পিং স্টেশনে। পরিকল্পনা বাস্তবায়নে চাওয়া হতে পারে সেনাবাহিনীর সহযোগিতা, অর্থাৎ লক্কর ঝক্কর যানবাহন বন্ধে আটঘাট বেঁধে এবার মাঠে নামছে বিআরটিএ। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে সেটা হলো আগামী মে মাস থেকে আমাদের একটা আছে যে ২০ বছরের অধিক পুরনো বাস ঢাকা শহরে চলতে পারবে না, এবং ২৫ বছরের পুরনো যেসব গুডস ভেহিকেল সেগুলো চলতে পারবে না, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং সঙ্গে সঙ্গে এগুলোকে ডাম্পিং করা হবে। বিআরটিএর হিসাব অনুযায়ী চলতি বছরের মার্চ পর্যন্ত রাজধানীতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২২,৩৭,৯৮৯টি। এর মধ্যে নিবন্ধিত বাস রয়েছে ৪৩,০৩২টি, মিনি বাসের সংখ্যা ১০,০০০-এর বেশি। গত বছর নগরীর বায়ু দূষণ রোধে ইকোমেনিক লাইফ অতিক্রান্ত ২০ বছরের বেশি বয়সী বাস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ২০২৪ সালের ৮ এপ্রিলের মধ্যে ওই বয়সী বাসের তালিকা তৈরির সিদ্ধান্ত নেয়। পরিবহন মালিক সমিতি ২০ এপ্রিলের মধ্যে ২০ বছরের বেশি বয়সী বাস প্রত্যাহারের পরিকল্পনা দেওয়ার কথা থাকলেও তা আর আলোর মুখ দেখেনি। সারা দেশে ৫-৬ লক্ষ ফিটনেস গাড়ি তো আছেই, এর মধ্যে ঢাকাতেও ঠিক তেমনি প্রচুর সংখ্যক ফিটনেস গাড়ি। এই গাড়িগুলো যেমন শুধুমাত্র কালো ধোয়ার কারণ না, এই গাড়িগুলোর মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এমন অনেক অ্যাক্সিডেন্ট আছে যখন আমরা দেখি যে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তখন দেখা যায় গাড়ির কোনো ফিটনেস নাই, তার লাইসেন্সের নবায়ন করা হয়নি, এবং অধিকাংশ অ্যাক্সিডেন্টের মূল কারণটা এটাই। এদিকে ঢাকা মহানগরীতে অন্তত ১,৬৪৬টি বাস কোনো রুট পারমিট ছাড়াই চলাচল করছে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। গত বছর এক প্রতিবেদনে ডিটিসিএ জানায় কাগজে কলমে ঢাকায় ১২৮টি সক্রিয় রুটে ৭,০৯১টি বাস নিবন্ধিত রয়েছে। এর মধ্যে ৩,৪২৭টি বাস নিজস্ব রুটে চলাচল করলেও ২,০১৮টি বাস চলছে অন্য রুটে। পাশাপাশি ১,৬৪৬টি বাস কোনো রুট পারমিট ছাড়াই ঢাকায় চলাচল করছে। এছাড়া নিবন্ধিত বাসগুলোর মধ্যে ৯৯২টি বাস ফিটনেসবিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফিটনেসবিহীন এসব যানবাহন নিরসনে বিআরটিএর অভিযান এর আগেও চলেছে, তবে এখন দেখার বিষয় বিআরটিএর এই অভিযানে রাজধানীর সড়কে ফিটনেসবিহীন যানবাহনগুলো নিরসন হবে নাকি আগের মতোই রাজধানীতে দাপিয়ে বেড়াবে এসব লক্কর ঝক্কর পরিবহন। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।